কাছে তার বদনামটা কইলাম এই কারণে সে 2 ঘন্টা বসে বসে পুরো প্যাকেটে এরকম এমন ভাবে করছে যে বোঝার উপায় ছিল না আর কি। যাই হোক, আমি রিয়েলি সরি ফর দ্যাট। আমি তো এরকম অভ্যস্ত লোক না, কখনোই ড্রিঙ্ক করি না। দিগন্তে নীলাকাশ, আপনার কাছেও সরি। আসলে এই অবস্থাটা মানে অপ্রত্যাশিত ছিল, আমি কখনোই অভ্যস্ত না আর কি। যাই হোক, মাইক ফ্রি। আজকের টপিক কি? লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত সম্পর্কে আমার তো দু একটা কথা বলতেই হয়। এটা অত্যন্ত অনির্ভরযোগ্য একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের এই তথাকথিত মুন্সি মোল্লারা এটাকে প্রচলন করছিল। এটার কোনো বাস্তবতা নাই। আরব সমাজে কখনোই কেউ পালিত করে না, পালন করে না। এবং আমি এখানে আসার পর এ বিষয়ে যখন 14ই শাবান দিবাগত রাত্রিতে আমি একটু বেশি ইবাদত করতে চেষ্টা করলাম, তখন অনেকে কাছে আমি হাসির পাত্র হয়েছি। তা আমার স্পন্সর বলল, এটা তো বাংলাদেশ না, হাজা মুশাল হিন্দ ওয়ালা বাংলাদেশ। ايش المشكله؟ বাংলাদেশ ওয়ালা আরব কুল্লু ওয়াহিদুন, ইসলাম ওয়াহিদুন। ওয়াহিদুন হইলে কি তোরা হেন ওয়াহিদুন হয় না? তোদের এখানে অনেক অপ্রত্যাশিত, জয়ীফ, দুর্বল হাদিসের উদ্ধৃতি দিয়া শিরক পালন করা হয়। ইসলামের বেদাত সৃষ্টিকারীরা ফেতনা সৃষ্টিকারী, এরা মোটেও ইসলামিক না। এই ফেতনা সৃষ্টিকারীদের কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। যাই হোক, এই আমি যতটুকু জানলাম ততটুকুই বললাম আর কি। আচ্ছা, এই আমাদের বিজলি বাবা, আপনি এত বেশি বেশি টেস্ট করতেছেন কি কোরআন নাকি? সো ইট ইজ আওয়ার ডিউটি অ্যাজ দ্য ফলোজ Muhammad sallallahu alaihi wasallam to love to respect this month more than you other month besides Ramadan. One should also, after evidently এবং solution upon Muhammad sallallahu alaihi wasallam. আচ্ছা, যাই হোক, এই শাবান মাস অবশ্য রমজান মাসের প্রস্তুতি, অর্থাৎ পূর্ব প্রস্তুতির মাস, এটা আমি স্বীকার করি। রমজানের রোজাকে আপনি কন্টিনিউ করতে হলে শাবানের 2-1টা রোজা রাখতেই পারেন। আর নফল রোজা তো সারা বছর, ঈদের দিন ছাড়া আপনি রাখবেন। তার মানে এটা না ওই দিন ফটকা ফোটাবো, খুব বেশি ভালো ভালো খাবো, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেবো, ঈদের দিনের মতো গুরুত্ব দেবো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। ইবনে মাজা নাকি কোন একটা হাদিসের গ্রন্থে এটা আসছে। আর আমি কাল মিলার কিংবা বিজলি অথবা এই আমাদের সোহেল ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা ইনফরমেশন অ্যাড করতে চাই। বুখারী এবং মুসলিম শরীফ ছাড়া বাকি যে 4 কানকে আমরা সহি শুদ্ধ হাদিসের গ্রন্থ জানতাম, ওগুলিতে 3443টা হাদিস অবৈধ, রসুলের উপর মিথ্যারোপ করা হয়েছে, জাল হাদিস, ভুয়া, যার কোনো সনদ সাক্ষী কিছুই নাই। অতএব যেসব প্রসিদ্ধ এই 4 কানা হাদিস গ্রন্থে জাল ভুয়া হাদিসের সন্নিবেশন ছিল, এদের হাদিসই ছিল সবে বরাত সম্পর্কিত একটা ছোট্ট অগুরুত্বপূর্ণ হাদিস। তা আমরা এটাকে মেনে সবে বরাত কেন পালন করতে যাব? এটা ইসলামের সাথে সংঘাত, এটা কোরআনের সাথে সংঘাত। এবং আপনারা জানেন লাইলাতুল কাদার সম্পর্কে একটা রাত আল্লাহ পাক কোরআনেই বলছেন। সেটা ছিল বা সেটা আছে 27শে রমাদান কিংবা 21শে রমাদান, অথবা 23শে রমাদান কিংবা 25শে রমাদান। যে কোনো বেজুর রাত্রিটা হবে লাইলাতুল কাদার। এবং কাকতালীয় ভাবে ভারতীয় মুন্সি মোল্লারা লাইলাতুল বারাত নামে যে কথাটা অ্যাড করলো, সেটা লাইলাতুল কদরেরই অর্থ। ওইটা লাইলাতুল কাদার, তার মানে ওইটা ভাগ্যের রাত্রি। কাদর, কাদর অর্থ ভাগ্য। আর বরাত অর্থটা কি? এটা ফার্সি শব্দ নাকি কি? আমি তো জানি আমাদের এলাকায় বলে যে তোর বরাতে না জানি কি আছে। বরাত মানে ভাগ্য। একই পরস্পর 2টা মাসে আল্লাহ পাক 2টা দিবস কিভাবে দিবেন? আর যদি বা এটা দিতেন তাহলে কোরআনে বলতেন, যেমনটি করে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বলছেন, বলেন নাই? সূরা কাদরে বলেন নাই? মাইক ফ্রি, সায়েন্স মাইক ফর ইউ। हाँ प्रवासी भाई
সালাম, শুভেচ্ছা এবং স্বাগতম। আমি একটা কথা বলবো, আমরা নবীর ধর্ম মানি, যদিও প্রেম সম্রাট নবীর ধর্ম মানে না, এবং আমরা নবীর জন্যেই ইসলামটা এসছে। এবং উনি শবে বরাত করতেন না, এটাও মানি। শবে বরাতের হিস্ট্রি নিয়ে কিন্তু আমরা আলাপ আলোচনা করেছি। আমরা বিশদ আলোচনায় না গেলেও এটার একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করেছি। শবে বরাতটা এসছে পারস্য থেকে। জারাথুস্ট্রান, যারা নাকি আগুনের পূজা করত, তাদের থেকে এসছে এইটা। এরা হলো ফার্সি, যারা ফার্সি, এরা দে ওয়ার আরবস, আসা এসে এদেরকে পরে মুসলমান বানায়। তো এই পারস্য থেকেই এসছে এই শবে বরাত। এই পুরা শব্দটাই কিন্তু আরবি শব্দ না, ঠিক আছে? এর সাথে সংস্কৃত আছে। তো এগুলো আমরা কভার করেছি। তো আবারও আপনার জন্য একটু রিক্যাপ দিয়ে দিলাম তাড়াতাড়ি। সো সেটা হচ্ছে, শবে বরাতটা, এটা ধর্মীয় ব্যাপার স্যাপারের সাথে জড়িত হলেও এটা ইসলামের কিছু না। এবং আপনি যেই পয়েন্টটা টানলেন যে আপনাকে অবজ্ঞা করে হেসেছে, এরা কিন্তু পাপ করেছে, এই পাপ বোধটা আপনার বুঝতে হবে। ওরা যে শর্টকাটে নামাজ পড়ে, যেভাবে ইবাদত করে, এভাবে তো আমরা নামাজ পড়ি না, আমরা তো ফুল নামাজ পড়ি। ও সৌদিরা মুসলমান ধর্ম সৌদি আরব থেকে আসার পরেও ওরা যেভাবে পালন করে, আমরা কিন্তু ওইভাবে পালন করি না। বিজলি ঠিক করেনি, কি ঠিক করেনি? দিগন্তে নীলাকাশ। মাইকটা কি আমার ছিল না? সায়েন্স তো ছেড়ে দিল নাকি? সৌদিতে ইসলাম নেই। এ, আমি প্রেম সম্রাটের সাথে এ ব্যাপারে একমত হতে পারি, কারণ ওরা, দে রিয়েলি ডোন্ট ফলো ইসলাম। তো এখন আমাদের যেটা হয়েছে, যে আমরা একটা জিনিসই বুঝি, এটা ধর্মের সাথে সম্পৃক্ত, কিন্তু এটা ইসলামের কিছু না। মিলাদ মাহফিল যেরকম, তো আমার যে প্রয়াসটা আমি বলেছি, এখানে রুমের টপিক প্রবাসী ভাই, ব্লা 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 ব্লা। সেটা হচ্ছে দ্য এসেন্স অফ লাইলাতুল বারাত। এই বিজি মাইক স্যার। এই রাতে আমরা আমাদের যারা পরলোক গমন করেছে, আমাদের মা বাবা যারা এখন আমাদের সাথে নেই, আত্মীয় স্বজন যারা আমাদের সাথে নেই, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা যত পাপ করি, যত পাপ করি, ওই রাতে আমরা একটা দিন নির্দিষ্ট করেছি, যেখানে আমরা এটার ক্ষমা প্রার্থনা করব পরম করুণাময় আল্লাহর কাছে। সো এটাই হচ্ছে কিন্তু আসল তাৎপর্য। সামাজিক ব্যাপার যেটা, সংস্কৃতর ব্যাপার যেটা, সাংস্কৃতিক ভাবে যদি আমরা ধরতে যাই, এটা কিন্তু পুরোপুরি একটা হেরিটেজ আমাদের বলা যায়। এই যে ঘর থেকে ঘরে আমরা ট্রেতে করে খাবার দাবার দিচ্ছি, সবাই সবার ঘরে খাবার দিচ্ছে, রাতভর সবাই বাইরে গিয়ে নামাজ পড়ছে। আমরা কি করতাম ছোটকালে, শবে বরাত কিভাবে পালন করতাম, এসব নিয়ে আলাপ করছি। এবং ওই সৌদিগুলো আপনাকে অবজ্ঞা করতে পারে, কিন্তু এক রাত আল্লাহর ইবাদত করা কোনো অসুবিধা নেই। এটা ইট ইজ মোস্ট ওয়েলকাম বাই আওয়ার রিলিজিয়ন। আপনি শবে বরাত কেন, আপনি আরেকটা 31 ডিসেম্বর ধরেন না। 31 ডিসেম্বর নাচ গান না করে ওই রাত্রে আমরা রোজা রাইখা একটা আল্লাহ বিল্লাহ করি না কেন? অ্যান্ড ইনফ্যাক্ট আই নো সাম পিপল যারা এটা করে। সো কারণ তারা ওই 31 ডিসেম্বর ওই ক্লাবে গিয়ে নাচানাচি না করে, তারা ওই নামাজ কালাম পড়বে আগামী বছর যাতে ভালো যায়। ইসলাম ধর্ম আপনি যখন খুশি, যেখানে খুশি সেখানেই প্র্যাকটিস করতে পারবেন। অনেকে বলে বাংলাদেশ তো পশ্চিম দিক, এখানে অন্য দিক, ঠিক এক্স্যাক্টলি উল্টা। পশ্চিম দিকে পড়লে নামাজ হবে না, এটাও ভুল কথা। কাবার দিকে, কিবলার দিকে কইরা নামাজ পড়াটা নিয়ম, বাট নামাজ হবে না না হবে এটা তো আল্লাহ আল্লাহ বিচার করবে। তো এনিওয়ে, আই এম গোইং টু মেক ইট শর্ট। তো প্রবাসী ভাইয়ের প্রয়াসেই আমি বললাম, এটা আমাদের সামাজিক একটা ব্যাপার স্যাপার। এটা আমাদের